হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের বিষয় হলো হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল। আমরা কিভাবে একটা হরিজন্টাল লেভেল দিয়ে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি, হরিজন্টাল লাইন দিয়ে কিভাবে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা কি। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমরা যেখানেই দেখি না কেন, যদি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলে, আমরা ওইটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ট্রিট করতে পারি। যেমন মার্কেটটা এখানে যাচ্ছে, হঠাৎ করে একটা এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেললো, আমরা এই লেভেলটাকেই আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। এটা আমাদের কখনোই সাপোর্ট নয়। কেন সাপোর্ট নয়? সাপোর্টের রুলস হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের রেড ক্যান্ডেলস্টিকের পরে গ্রিন ক্যান্ডেলস্টিক, আর রেজিস্ট্যান্স লেভেলের রুলস হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিকের পরে রেড ক্যান্ডেলস্টিক। দ্যাট মিন্স এইটাই হলো আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা যখন দেখব মার্কেট এভাবে নিচে যাচ্ছে, আরো নিচে যাচ্ছে, এরপর এখান থেকে আবার মার্কেট উপরে আসছে এভাবে। সো এখান থেকে যখন মার্কেট উপরে আসবে, যদি সেম এরিয়াতে এসে মার্কেট আর একবার এখান থেকে রিভার্স করে, দ্যাট মিন্স এখান থেকে যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে তৈরি হয়, কখনো কখনো আমরা এই লেভেলটা এক্স্যাক্টলি এই লেভেলের কাছে গিয়ে ক্লোজ হবে, আবার কখনো কখনো একটু নিচে ক্লোজ হতে পারে, এবং আমরা এখান থেকে উপর থেকে একটা এভাবে রিজেকশন পাবো। দ্যাট মিন্স একটা আপার উইক্স পাবো, বা আমরা এটাকে উইক্স বা শ্যাডো বলতে পারি। মার্কেটটা এখান থেকে রিজেকশন দিবে, প্রিভিয়াসলি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা রিজেকশন দিবে। সো এভাবে মার্কেটটা এখান থেকে আবার রিভার্স করবে। আমরা যদি এখান থেকে এই লেভেলটাকে মিলিয়ে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা সমান্তরাল লাইন লাগবে, এরকম লাইন লাগবে। আমরা কিন্তু এখানে এই লেভেলটাকে এইভাবে মিলিয়ে দিতে পারবো না। আমাদেরকে অবশ্যই এটা সমান্তরাল লাইন লাগবে, কেননা এইটা হচ্ছে এটার একদম সমান্তরালে আছে। এজন্য আমরা এখান থেকে একটা লেভেল নিব, হরিজন্টাল লেভেল নিব। হরিজন্টাল লেভেল নিয়ে এই দুইটা লাইনকে যদি আমরা মিলিয়ে দেই, তাহলে এটাই হবে আমাদের একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল, আর আমরা এটাকে বলতে পারি হরিজন্টাল রেজিস্ট্যান্স লাইন। আমরা অবশ্যই এই বিষয়টা ফলো করব যে মার্কেট যখন একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করবে, মার্কেট যখন একটা জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে, তখন শুধুমাত্র আমরা এই রেজিস্ট্যান্স লেভেলগুলো নিব। যদি মার্কেটের অবস্থা এরকম হয়, মার্কেটের অবস্থা যদি এইরকম হয়, তাহলে আমরা এইখান থেকে হরিজন্টাল লেভেল আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কেননা এই লেভেলটা, এই হরিজন্টাল, এই রেজিস্ট্যান্স লেভেলটা এটার সমান্তরালে নেই, এটা অনেক উপরে। এই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে নিচে, এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক উপরে। এজন্য আমরা এখান থেকে হরিজন্টাল লাইন দিয়ে আমরা এই লেভেলটাকে অ্যাড করতে পারি না। তাই এই ধরনের মার্কেটগুলোতে আমরা হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল ড্র করার আমাদের কোনো সুযোগ নেই। যখন মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করতে থাকবে, লাইক এভাবে ড্র করছি, এখানে একই জায়গার মধ্যে ঘোরাফেরা করতে থাকবে এভাবে। সো আমি এই সবুজ চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে এটা বায়ার্স বুলিশ ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকগুলো এখান থেকে এই পর্যন্ত, তারপর আবার এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আপনাদেরকে এটা বুঝে নিতে হবে
এরপর এখান থেকে আবার মার্কেট আপে গেছে, বায়ার্স ক্যান্ডেল। ওকে, সো এই যে এখান থেকে মার্কেটটা ঘোরাফেরা করতেছে এই এরিয়ার মধ্যে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে আপে চলে যায়নি, এই লেভেলের কাছে এসে আবার মার্কেটটা এখান থেকে রিভার্স করলো এখান থেকে এভাবে। তখন এই মার্কেটটা কিন্তু এরকম না, স্ট্রং আপ ট্রেন্ড না বা স্ট্রং ডাউন ট্রেন্ড না, এরকম না, স্ট্রং ডাউন ট্রেন্ড না, এরকম স্ট্রং ডাউন ট্রেন্ড না। মার্কেটটা একই এলাকার মধ্যে সাইড বাই সাইড ঘোরাফেরা করছে এভাবে। সো এই সব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হরিজন্টাল লাইন ইউজ করতে হবে, সমান্তরাল লাইন ইউজ করতে হবে, কেননা এই লেভেলগুলা সমান্তরালই আছে, এখানে সমান্তরালভাবে আছে। এই লেভেলটা এই লেভেলের কাছে, এই লেভেলটা এই লেভেলের কাছে, আবার এই লেভেলটা এই লেভেলের কাছে। সো এখান থেকে আমরা এইভাবে অ্যাড করে দিব, মিলিয়ে দিব। সো আমাদের এইটাই হলো একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল, এবং আমরা এই লেভেলটাকে স্ট্রং একটা লেভেল হিসেবে বিবেচনা করতে পারি। কেন স্ট্রং হরিজন্টাল লেভেল হিসেবে বিবেচনা করতে পারি? কেননা এই লেভেল থেকে মার্কেট বারবার নিচে চলে যাচ্ছে, এই জন্য একটা সেলার্সের দিক থেকে এটা একটা স্ট্রং লেভেল, এটা একটা স্ট্রং লেভেল। সো এটাই হচ্ছে হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল। আমরা এভাবেই হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করতে পারি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।